একঘর হয়েছে, অসাধারণ, একদম এক্সিলেন্ট। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি আজকে কি রান্না করতে চলেছি। কম বেশি সবারই পছন্দের মাটন কারি। আমি কিভাবে মাটন রান্না করি সেই রেসিপি আজকে দেখছো। আমি আলু ভেজে তুলে নিলাম, তারপর সেই তেলেই গরম মশলা ফোড়ন, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে আসলো তখন আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর একটা বাটিতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে ভালো করে গুলে রেখে দিলাম। পেঁয়াজ আদা রসুনের মশলার পেস্ট থেকে যখন ভালো করে তেল ছাড়বে তখন ওই গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। লো ফ্লেমে মশলা কষানোর পর যখন জাস্ট এইরকমভাবে তেল ছেড়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। দই লঙ্কার গুঁড়া নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা মতো। এরপর এটা ভালো করে কষাবো ঢাকা দিয়ে দিয়ে। কিছুক্ষণ পরপর ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। ভালো করে মিশে যাওয়ার পরে যখন এরকম তেল ছাড়বে তখন জাস্ট এর মধ্যে আলু আর একটু এই গোটা রসুন। মাটনে গোটা রসুন না দিলে তো আমার আবার রাত্রে ঘুম হবে না। মাটনের এই গোটা রসুন আমার এত পছন্দ। মাটনের মতো হতে থাকুক ততক্ষণে আমি আটা মেখে রুটি করে নিই। তো রেসিপিটা রাত্রে বানাচ্ছি, এই জন্য রুটি তো লাগবেই। বেলা সচরাচর আমার বর রুটি খায় আর আমি তো খাবো ভাত দিয়েই। এরপর গ্যাস জ্বালিয়ে তাওয়া গরম হতে যতক্ষণ। তাওয়া গরম হলেই ঝপাঝপ একটার উপর একটা রুটি ফেলো, উল্টে পাল্টে ভাজতে যতক্ষণ টাইম, তারপরে রুটি সেকার জন্য রেডি। আর এদিকে আমার মাটনের মতো মাটন হচ্ছে। এরপর আর কি রুটি সেকে নিলেই হলো। আর এদিকে আমার মাটনও পারফেক্ট কষে রেডি। এরপর প্রেসার কুকারের পালা। প্রেসার কুকারে জল গরম করে কড়ার থেকে মাটন প্রেসার কুকারে ট্রান্সফার করে শুধুমাত্র দুটো সিটির অপেক্ষা। এরপরে নুনটাও টেস্ট করে নিলাম, স্বাদ অনুসারে একটু কম হয়েছিল দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা জাস্ট বন্ধ করে দুটো সিটি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 5। বর করছে এখনো পর্যন্ত কাজ, আর আমি ভাবছি খাওয়ার পরে আছে আমার অনেক কাজ। ফাইনালি এসছে সেই মাটন খাওয়ার সময়, আর সেই ওই ইউনিভার্সাল ডায়লগ, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। কষা তো না, আমারটা আবার ঝোল। বরের জন্য প্লেটে সাজিয়ে দিলাম। এবার ওর কাছ থেকে রিভিউ নিতে হবে কীরকম হয়েছে। তোর কি দিয়ে খেতে ভালো লাগে? মাটন তো রুমালি রুটি, পরোটা আর স্পেশালি হচ্ছে ভাত, এইসবের সাথে। আচ্ছা খেয়ে বল কেমন হয়েছে, বল খেয়ে বল কেমন হয়েছে বল। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে, কালারই দেখে বোঝা যাচ্ছে। খেয়ে বল। একঘর হয়েছে, অসাধারণ, একদম এক্সিলেন্ট, দারুণ হয়েছে। মাটনের কোয়ালিটিটাও খুব সুন্দর, আর ঝোলটা দেখে আর এটা খেয়ে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। এখন তো খেলাম, জাস্ট ফ্যাবুলাস হয়েছে। সত্যি তো? সত্যি অসাধারণ। তাহলে কালকে তুই ভাত দিয়ে খাবি? হ্যাঁ, ভাত দিয়ে তো নিশ্চয়ই খেতে হবে। ভাত দিয়ে না খেলে আর মাটন কষায়। যাক বাবা, রিভিউ ভালোই পাওয়া গেল। এবার আমি খেয়ে দেখি কিরকম লাগছে। সত্যিই ভালো হয়েছে, কিন্তু আমি রান্না করলে আমার নিজের রান্না আবার নিজের ভালো লাগে না। কেউ রান্না করে খাওয়ালে, আমার সে আলু সিদ্ধ ভাত খাওয়ালেও আমার খুব ভালো লাগে। চলো আজকের মতো টাটা, আসছি পরের ব্লগে।